বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না, একটার পর একটা লেগেই আছে। বিপদ যখন এসেছে ভেঙে পড়া তো যাবে না। জানি এই অবস্থায় কারোরই মন ভালো নেই, তো কি আর করার। মন ভালো না থাকলেও তো কাজকর্ম করে খেতে হবে। বাসায় বসে থাকলে তো কাজ হবে না, ভেঙে পড়লে উঠে দাঁড়াতে হবে। ভারত বাঁধের পানি একবার ছেড়েছে, আবার দ্বিতীয়বার সবগুলো বাঁধের পানি ছেড়ে দিছে। দেশের যে কি অবস্থা হবে তা একমাত্র উপরওয়ালাই জানে। 2024 সালটা আমাদের বিপদই ছাড়ছে না, একটার পর একটা লেগেই আছে। যারা আমরা শহরে আছি তারা তো বেশ ভালো আছি, যাদের বাড়িঘর উত্তর বা পূর্বাঞ্চলে তাদের যে কি অবস্থা। পানির নিচে তারা আর কতদিন কাটাবে একমাত্র উপরওয়ালাই জানে। বন্যার পানি তো ধীরে ধীরে আসে, কিন্তু বাঁধের পানি তো এক ধাক্কায় চলে আসে। আমটা না অনেক বড়, প্রায় 1 কেজি। কাটতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে, তো আমি আম কেটে রেখে আসলাম এবং সবজি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে রেডি করে নিলাম। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে, করলা বেগুন আর এদিকে আমি আমটা নিয়ে ঘরে আসলাম, ঘরে রেখে যাই, পরে এসে খাবো। তো এদিকে ডালটা আমার হয়ে আসছে, তো আমি এটা ঘুটা দিয়ে পানি দিয়ে দেব। পাতলা ডাল রান্না করব, এই জন্য পানি দিয়ে দিলাম। মুসুরির ডালটা, পাতলা ডালটা না জাল না হলে ভালো লাগে না, একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এদিকে আমি বাহিরের দিকে আসলাম, বারান্দায়। বাহিরে মানুষজন কাজ করতেছে, কাজের ধান্দায় সবাই আছে, কাজ না করলে খাবে কি। তো এই নিচেরটা না অনেক নোংরা ছিল, পরিষ্কার করে ফেলছে। তো আমি আবার চলে আসলাম এদিকে। ডালের হলুদ দিতে মনে ছিল না, ডালটা হলুদ দিয়ে নিলাম। এক চুলায় ভাত, এক চুলায় ডাল বসিয়ে এদিকে আমি আবার চলে আসলাম ঘরে আমের ভর্তা খেতে। এই সিজনে না আমের ভর্তা খেতে ভালোই লাগে, টক মিষ্টি আম, ফজলি আম। প্রায় আমের সিজন তো প্রায় শেষ, তো বাহিরে গেলে আমার নিজেই আমি নিয়ে আসি যেটা আমার পছন্দের জিনিস, আর যেটা আমার মন থেকে চাইবে সেটা আমি নিজেই কিনে নিয়ে আসি। হাজবেন্ডের জন্য অপেক্ষা করি না, কারণ সে তো অনেক কিছু এনে খাওয়ায়, তার জন্য অপেক্ষা করবো কেন, যেহেতু আমার সামনে পড়ে গেছে। তাই আমি নিজে নিয়ে আসছি আম কিনে। আমার আম খেতে ভালোই লাগে, আর বছরের শেষ ফল তো, আমের সিজন তো প্রায় শেষ, এখন খুব কম পাওয়া যায়। তো আমের ভর্তা খেতে খুবই ভালো লাগতেছে। তো এদিকে আমি আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য রেখে দিয়ে গেলাম, আর এদিকে অনেক কিছু অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম, কারণ কাজ গুছানো থাকলে কাজ সব সময় ভালো লাগে। তো আমার ডালটাও এদিকে আমি ময়লাটা পরিষ্কার করে নিলাম, ডালের ফেনা পরিষ্কার না করলে ডালের রং কালো হয়ে যায়। আমার ভাতও হয়ে আসছে, এদিকে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। এটা নাকি ভাইরাল কড়াই, এই কড়াইতে রান্না করতে বেশ ভালোই লাগে। আমি আজকে ডিম রান্না করব। ডিমগুলো ভাজতে একটু লেগে যাচ্ছে না নিচে, এত সুন্দর ফ্রাই প্যানের মতো লাগতেছে, মনে হচ্ছে ফ্রাই প্যানে রান্না করতেছি, ভালোই লাগতেছে। অনেকে বলে এটা ভাইরাল করায়, কারণ অনেক আপুরাই এই কড়াইয়ের মধ্যে রান্না করে। তো এই কারণে আমিও কিনেছি, আমার অনেক দিনের শখ ছিল, তো এই শখটা নিজেই পূরণ করেছি। এদিকে আমি মশলাগুলো দিয়ে দিলাম, সমস্ত মশলা যা যা লাগে দিয়ে দিলাম, একটু মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে এখন আমি কচুরমুখী এবং বেগুনটা কষিয়ে নেব। আজকে কচুরমুখী আর বেগুন দিয়ে আমি ডিম রান্না করব। আমার মতো কোন কোন আপুরা কচুরমুখী আর বেগুন দিয়ে ডিম রান্না করেন একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এদিকে আমি করলা ভাজিটা করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আমি আজকে দ্বিতীয়বার এই কচুরমুখী আর বেগুন দিয়ে ডিম রান্না করে খাইতেছি, কিন্তু খুব মজা লাগছে। এর আগেও রান্না করছি, খুব ভালো লাগছে, কারণ আলুর চেয়ে এটা গলে যায় বেশি, তো এই জন্য ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ আমার মেয়েরাও পছন্দ করে। এই তো আমার তরকারিটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর আসছে, দেখেই তো মনটা ভরে গেছে। কচুরমুখী দিয়ে ডিম, আমার করলা ভাজিটা হয়ে আসছে, করলা ভাজিটা একটু ঝরঝরা হয়েছে, খুব ভালো লাগে। আমি একটু জিরার ফাঁকি দিয়ে নিলাম, কারণ ডিমের তরকারি জিরার ফাঁকি না দিলে ভালো লাগে না। তো এই তো আমার তরকারি কি সুন্দর হয়েছে। আর এদিকে বিকালে মেয়ে কোচিং থেকে চলে আসছে, কলেজ কোচিং এখন সবই খোলা। এখন আমার একা একা কাজ করার প্রচুর চাপ পড়ে গেছে। তো মেয়ের জন্য আজকে সিম্পল নাস্তা দাম করে, যেহেতু পাউরুটি ছিল, পাউরুটি আর দুধ দিয়ে চিনি দিয়ে গুলিয়ে দিলাম। এগুলো এখন বিকেলে নাস্তা দেব। আমি তো চা মুড়ি খেয়ে নিয়েছি। গরম গরম দুধ দিয়ে চিনি দিয়ে গুলিয়ে পাউরুটি দিয়ে খেতে ভালোই লাগে, মেয়েরাও পছন্দ করে। তো এই জন্য বিকেলে এটাই দিয়ে দিলাম আজকে সহজভাবে।
আর আমার আপুরা ভাইয়ারা যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার পেজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।